সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করছেন সরকার গঠিত 5 সদস্যের তদন্ত দল। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আজহার উদ্দিন শিমুল। যাচ্ছি তার কাছে। শিমুল, প্রতিনিধি দলে কারা রয়েছেন এবং এই পরিদর্শন শেষে তাদের কোনো কর্মসূচি রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। দেখুন শ্রেয়া, আজ দুপুরের দিকে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় সংস্কার শাখার যিনি সচিব রয়েছেন জাহেদা পারভিন, তিনি এই এলাকা আসলে পরিদর্শন করে গিয়েছেন এবং গতকালই আসলে একটি 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন হওয়ার পরপরই আজ কিন্তু তিনি দুপুরে সাদা পাথর যে পর্যটন এলাকা রয়েছে সেটি তিনি পরিদর্শন করেছেন। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আমরা দেখেছি পরিদর্শনের সময় তিনি স্থানীয়দের সাথে কথা বলেছেন এবং এখানে যারা বাসমান ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং আগামী 10 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদনে আসলে তারা যা পান তা রিপোর্ট আকারে পেশ করার কথা রয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আসলে বলেছেন যারাই এই পাথর লুটপাটের সাথে আসলে জড়িত তাদেরকে তারা আইনের আওতায় নিয়ে আসবেন বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। এবং একই সাথে জানিয়ে রাখি, সিলেটের যিনি নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম, তিনি 3 দিনের আলটিমেটাম দিয়েছিলেন। এই আলটিমেটামের পর আমরা দেখেছি অনেক ব্যবসায়ীরা কিন্তু নিজ উদ্যোগে নিজ করেছে, কিন্তু যে পাথরগুলো আসলে তাদের কাছে ছিল তারা আসলে ফেরত দিয়েছেন এবং এখন পর্যন্ত জেলা প্রশাসনের যে তথ্য আমাদের কাছে রয়েছে তারা বলছেন যে 25 লাখ ঘনফুট পাথর তারা আসলে উদ্ধার করতে পেরেছেন এবং সাদা পাথর যে পর্যটন এলাকা রয়েছে সেখানে আসলে 6 লাখ ঘনফুট পাথর এখন পর্যন্ত প্রতিস্থাপন হয়েছে। আমরা হয়তো পরবর্তী বুলেটিনে আরও সার্বিক পরিস্থিতি আপনাদের জানাতে পারবো। শ্রেয়া। ধন্যবাদ শিমুল। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র পরিদর্শনের খবর জানাচ্ছিলেন আজহার উদ্দিন শিমুল।